বেঘর মতে শিবা মন্দির না শিব মন্দির তো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন। তো ফাইনালি আমরা এসে গেছি আজকে মাইনকালচার যেটা শিব টেম্পলেক্স আছে সেখানে। তো সেখানে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে কি কি জায়গা আছে, কোন জায়গার মধ্যে কোনটা মন্দির আছে, কোনটার মধ্যে পূজা পাঠ আরম্ভ করে পূজা পাঠ করে আমি সব কিছু দেখাবো। তো এখানে কিন্তু করে আর বিশেষ করে এখানে আমি আপনাদেরকে দেখাবো যেটা শিব টেম্পলেক্স আছে শিব মন্দির। তো ওইখানে যাব আর এটা দেখেন ব্যাক সাইডে থেকে আর গাছটা দেখেন চারো সাইডের মধ্যে একদম বড়িয়া করে কিন্তু সাজিয়ে রেখেছে। আর এখানে ভিতরের মধ্যে অনেকই দেখার মতো জিনিস আছে। আমি আগে আপনাদেরকে শিব টেম্পলেক্স যেটা আছে শিব মন্দির যেটা আছে তো সেখানে যাব। তো দেখেন এটা হলো রাস্তা। তো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো দেখেন তো লাখালাখি আমি কিন্তু যাইতেছি। তো এখানের মধ্যে ভোড়ার মধ্যে লেখা আছে দেখেন শিব মন্দির, তার মানে ইংলিশে লেখা আছে শিভা শিব মন্দির। আর এখানে হিন্দিতে লেখা আছে শ্রী শ্রী শিব মন্দির বলে লেখা আছে। তো আমি এক্স্যাক্টলি এরকম হিন্দি বলতে পারি না, ওই জন্য হয়তো আর তলে কিছু বললাম না। তো সরাসরি আমি এখন যাব ওই সাইডের মধ্যে। দেখেন আমি যে আমি হাতটা দেখাইতেছি ওটার ভিতরে পূজা পাঠ আরম্ভ করে। তো ওইখানে যে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি ওইখানে কিন্তু রওনা দিয়ে দিলাম। তো ফাইনালি ধীরে ধীরে আমি কিন্তু যাই আসি। আর অনেকই মজার প্লেস আছে। আর এখানের মধ্যে দেখেন এখানের মধ্যে আমি অল্প আপনাদেরকে ঝুম করে দেখাবো, যেহেতু আমার চপ্পল পরা আছে তার মানে জুতা পিন্ধা আছে ওইখানে কিন্তু আমি ভিতরে যাইতে পারতেছি না। তো আমি এখান থেকে আমি আপনাদেরকে ঝুম করে দেখানোর চেষ্টা করব। তো ওইখানের মধ্যে কী আছে এক্স্যাক্টলি কিন্তু এখানে কালা দেখা যাইতেছে। তো ঝুম করার পরে কিন্তু অটোমেটিকলি অল্প ক্লিয়ার নেব। তো দেখেন এখানে কিন্তু যারা হয়তো পূজা পাঠ করে তো এইখানে ভিতরে ঢুকে ওই যারা দান টান করে পয়সা পাতি দেয় ওখানে কিন্তু রেখে দেয়। আর ওখানে একটা ঘন্টিও আছে ওটাও বাজায় আর কি। আর সাইডের মধ্যে আমি আপনাদেরকে ভিউ অল্প দিয়ে দেখাই দিয়েছি। তো খুবই সুন্দর একটা জায়গা। আর বিশেষ করে এখানে পার্কের মতো আছে, আপনারা দোকান যে ঘুরবো তো ঘুরতেও পারবেন। আর আমরা কিন্তু এসেছিলাম 4-5 জন মিলে। তো দেখেন খুবই সুন্দর। আর আমি সামনে এখন আবারও যাব। আর বিশেষ করে এখন ব্যাক সাইডে থেকে দেখেন যে ব্যাক সাইডে থেকে অল্প ভিউতে দেখলাম তো খুবই সুন্দর একটা লাগতেছে। আর তারপরে যদি আপনারা হয়তো বাচ্চা নিয়ে আসেন, যদি খেলাধুলা করবেন তাই এই সাইডের মধ্যে খেলনা জায়গা আছে, ঢোলনা জায়গা আছে, ঢুলতে পারবেন এই জায়গার মধ্যে। আর এখানে একটা পুকুরও আছে, খুবই সুন্দর একটা পুকুর। ওখানে কিন্তু বড় মাছ আছে আর কি, বড় মাছ আর কি। যদি একটা মানুষ যদি পরে ওই মাছটাকে আর কি ফিরে আনতে পারবো না, এত বড় একটা মাছ আছে। হয়তো কীভাবে কয় আর কি মাছ কয়, মাগুর মাছ চিংড়ি মাছ মিক্স আছে। আর আমি এই সাইডে যাই আছি। আর এই জায়গার মধ্যে দেখেন এখানে কিন্তু ওই যে যারা হয়তো পূজা পাঠ করে ভিতরে যে থাকে ওরা কয় কী কয় ওইটার নাম আসলে এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না। তো এখানের মধ্যে ওরা কিন্তু সবসময় শুয়ে আছে, তো ভিতরেও শুয়ে আছে যারা পণ্ডিত। এক্স্যাক্টলি আমি পণ্ডিত বলে আমি আর কি জানছিলাম, তো হয়তো আমি পণ্ডিত হইতেছি। তো ওরা কিন্তু ওই সাইডের মধ্যে শুয়ে আছে। আমি আর আপনাদেরকে দেখাতে পারলাম না, খুবই দুঃখিত ওখানে যাই। তো বিশেষ করে তার মানে আমাদের এখন লোকেশনটা চেঞ্জ করতে হবে, তো অন্য জায়গাটার মধ্যে যাইতে হবে। তো তার জন্য কিন্তু আমি তো কি বলবো, তো আসার টাইমে অল্প আমি ঘন্টিটা বাজাই দিলাম, তো খুবই মজা লাগলো আর কি। তো যাই হোক, তো তারপরে এই সিঁড়িটা দেখেন কতটুকু লম্বা, মোটামুটি 200-250 ফুটের মতো হবো, এরকম ধাপি উঠে আসতে হয়েছে। তো ওই যে সময় আমি এন্ট্রি করছি ওই টাইমে হয়তো ভিডিও করতে পারিনি, খুবই দুঃখিত। তো এখন কিন্তু আমি রিপিট যাইতেছি, নিচে যাইতেছি। তো ওই জন্য আমি কিন্তু হয়তো ওই রেকর্ড করে আছি। তো খুবই ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। আর ভালো লাগার কথাই, তার মানে বহুত দূর আর দেখার মতো জায়গা আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি